হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি রান্না করছি এগ কারি। প্রায় অনেক দিন পরে বাড়িতে এগ কারি রান্না করব। তো প্রথমে আমি ডিমগুলো একটু ভেজে নিচ্ছি। আর একটা ডিম কি হয়েছে, ফেটে গিয়েছিল, যার কারণে আমি সেটা মামলেট করে তারপরে ঝোলে দিয়ে দেবো, মানে ডিমের কারিতে দিয়ে দেবো। তো দেখো আমি আগে মামলেটটা করে নেব। আর ডিমগুলোকে আমি সামান্য হলুদ ও নুন দিয়ে ভেজে নিয়েছি। আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে করব না, শুকনো লঙ্কা দিয়ে করব, কারণ আমার ভালো লাগে খুব তরকারি কালারটা যদি লাল লাল হয়। আমার কেন জানি না, আমার খুব ভালো লাগে শুকনো লঙ্কা, এর জন্যই আমার ভালো লাগে ইউজ করতে, যে খুব ভালো লাগে কালারটা আর কি দেখতে। তো দেখো আমি ডিমের মামলেটটা করে নিচ্ছি। ডিমের মামলেটও আমি একটু হলুদ ও নুন দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন মামলেটটা করে নেব। আর খুব ঝাল ঝালভাবে খুব করব আজকে ডিমের কারিটা, আমার খুব ঝাল খেতে ইচ্ছে করছে, তো তাই। তো ডিমটা সবটা তেলই খেয়ে নিল। ডিমের মানে ডিম মামলেটে যত তেল দেওয়া যাবে তত সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো হয়। তো ডিমটা তেলটা খেয়ে নিয়েছে। এখন আমি আরেকটু তেল দিয়ে দেব, দিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজ ফোড়ন আর কয়েক কোয়া রসুন, কোয়া রসুন দিয়ে দেবো। আর তারপরে দিয়ে দেবো তেজপাতা। একটু নেড়ে চেড়ে নেবো, কয়েক মিনিটের জন্য একটু ভাজা হবে। তারপর সেদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দেবো, কয়েকটা আলুই দিয়েছি। এখন আলুগুলো আমি কয়েক মিনিট ভালো করে ভেজে নেব। তো আলুগুলো আমি একটু ভেঙে ভেঙে দেবো। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন হলুদ, পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। সব কিছু আমি গুঁড়ো ইউজ করছি আজকে। আমি জিরের গুঁড়ো অ্যাড করব না, আমরা এগ কারিতে জিরের গুঁড়ো অ্যাড করি না। তো এখন আমি মশলাগুলো দিয়ে ভালো করে সাঁতলে নেব। এখন আমি দিয়ে দেবো আদা রসুন, থেতো করা আদা আর রসুন। আমরা পেস্ট করে দিই না, তো আদা রসুন থেতো করে দিয়ে দিয়েছি, তাহলে টেস্টি হয় অনেক। আদা রসুনটা দিয়েও ভালো করে এখন আমি সাঁতলে নেব। আসলে এগ কারি তো সবাই করতে পারে, এগ কারি রান্না কে না করতে পারে, এখন সবাই সব রান্নাই করতে পারে, তাই না? তবুও যখন আমি শেয়ার করি তোমাদের সাথে প্রত্যেক দিন যে রান্নাই হয়, তো আজকে যেহেতু এগ কারিটা রান্না করছি, তো তোমাদের সাথে শেয়ার করবো না তা কী করে হয়, তাই না? তো দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মানে সাঁতলে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। খুব একটা পরিমাণে জল দেব না, অল্পই জল দেব, একটু মাখো মাখো করে করব। তো আমি না নামানোর আগে আর গরম মশলা দেবো না, কারণ আগেই দিয়ে দিয়েছি আমরা, আগে পরে দিই না, আগেই দিয়ে দিই অল্প। এখন দেখো জাল উঠে গেছে, আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। আমি সব সময় যখন মশলা কষিয়ে নিই না, তখনই আমি ডিমগুলো দিয়ে দিই। আজকে দিতে ভুলে গিয়েছিলাম, তাই যখন জাল উঠেছে তখনই আমি দিয়ে দিয়েছি। তোমরা অনেকেই হয়তো আদা রসুন পেস্ট করে দাও, কাঁচা লঙ্কা পেস্ট করে দাও, কিন্তু আমি বলবো কি, তোমরা পেস্ট না করে থেতো করে দেবে, তাহলে খেতে অনেক টেস্টি হয়। মানে চিকেন বলো, তারপরে মাটন বলো, আর এগ কারি বলো, সেগুলোতে সবসময় থেতো করে দিলে ভালো হয়। তো দেখো আমি তোমাদের ওপর থেকে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো দেখো কি সুন্দর কালারটা এসেছে, আমার খুব ভালো লাগছে দেখতে। তো প্রায় হয়ে গিয়েছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবারও কালকে। তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।